আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, কাতারে যে পরিমাণ গরম পড়তেছে এখন 48 ডিগ্রি 50 ডিগ্রি অনুভব হইতেছে। বিশেষ করে যারা শ্রমিক, মরুভূমিতে যারা কাজ করে তাদের খুব কষ্ট হয়ে যেতেছে। এবং কি সারাদিন কাজ করে আসার পরে যে পায়ের যে জুতাটা ওটা খুলে রাখে না, বিশেষ করে ওই সব জুতার ভিতরে বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু ঢুকে বসে থাকে। ওই দিন এক ভাইয়ের সকালবেলা ডিউটি যাওয়ার সময় দেখতেছি যে ওনার পায়ের ভিতরে যে মোজা, জুতার জুতার যে মোজাটা আছে না, জুতাটা খুলে রাখার পরে মোজা পায়ে দেওয়ার সময় দেখতেছি পায়ের ভিতর থেকে সাপ বাড়িতেছে বিচ্ছু। আবার অনেক জায়গায় অনেক ভাই কাজ করতে যায়, ওইখানে কাজ করতে যাওয়ার সময় ওই যে কালকে কাজ করিয়ে আইছে, যন্ত্রপাতি যেখানে রাখি আসছে ওইখানে আবার ওটা আবার নিতে গেছে, আবার হাত দিতে গেছে, দেখে যে এখানে সাপ ঢুকে বসে আছে। এখন হাত দিছে, হাতের ভিতরে গ্লাভস আছে কিন্তু সাপে কামড়ায় ধরে রেখেছে। যতক্ষণ পর্যন্ত বিষ ছাড়ে নাই এতক্ষণ পর্যন্ত সাপে এটা ছাড়ে নাই। তো ভাই আমরা একটু সতর্কতা অবলম্বন করি, না হলে কিন্তু ভাই আমারও এরকম একটা ঘটনা ঘটতে পারে। আমি সকালবেলা ঘুমোর থেকে উঠে ডিউটি যাওয়ার সময় পায়ে জুতা ঢুকে চেকিং না করে জুতাটা পায়ে দিলাম, যে বিশেষ করে যারা বুট যেগুলো পায়ে দেয়, বুট ছাড়া তো কাজ করা যায় না, এইসবগুলোর ভিতরে সাপ ঢুকে বসে আছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন ভাই এরকম এইসবগুলোর শিকার হইতেছে। তো আমরা ডিউটি যাওয়ার সময় বিশেষ করে এগুলো একটু চেকিং করে যাই। আবার অনেক ভাই যেসব বেশিরভাগ যারা কনস্ট্রাকশনে কাজগুলো করে, অনেক ভাই সেফটি বেল্ট লাগে না, অনেক ভাই হেলমেটটা লাগাইতেছে না। ভাই আপনি যে কাজটা করতেছেন উপর থেকে যে কোনো একটা কিছু আপনার উপর আরেক ভাই কাজ করতেছে, ওইখান থেকে কিছু একটা আপনার মাথার উপরে পড়লে আপনি বাঁচতেন না। আমি অনেক বাইকে দেখছি এরকম। আবার অনেক ভাই সেফটি বেল্ট লাগে না। এই যে গরম পড়তেছে, গরমের কারণে আপনি মাথা ঘুরে পড়িয়েও যেতে পারেন। আপনার সেফটি বেল্টটা থাকলে আপনার জন্য সেফ। আর আপনার যদি সেফটি বেল্ট যদি না থাকে তাহলে আপনার জন্য সমস্যা। এরকম অনেক ভাই এরকম পড়িয়েও গেছে, পড়ি বাস জীবনটা শেষ। ওইবার একবার দেখলাম এক ভাই উপর থেকে আর একটা কী জানি পড়ছিল, পড়ি ডাইরেক্ট নিচে পুরো মাটির সাথে মিশে গেছে গা। এ কী কারণে? সেফটি বেল্ট লাগে না, অনেক ভাই সেফটি বেল্ট লাগে না, অনেক ভাই মাথায় হেলমেট লাগে না, এই কারণে এটা হইতেছে। আবার বেশিরভাগ যারা এই কনস্ট্রাকশনের কাজগুলো করতেছে এখন বর্তমানে, এই গরমের কারণে অনেক ভাই গুড়ি পড়ে যেতেছে। আবার যারা বেশিরভাগ রঙের কাজগুলো করে বিভিন্ন উঁচু উঁচু জায়গায়, অনেক ভাই মনে করে যে আমি এটা সমস্যা না, আমার জন্য সমস্যা না, আমি এটা আগে থেকে ট্রেডিং প্রাপ্ত। ভাই গরম কিন্তু গরমের কারণে মাথা ঘুরে পড়ে যাবেন, পরে করতে না হইতেন না, সেফটি বেল্ট যে লাগান নাই। তো যেখানে যে কাজে করেন, যে কাজে যে সিস্টেম, এটা মেনটেন করলে অনেক নিশ্চয়তা আছে। আর অনেক ভাই সেফটি বেল্ট না লাগানোর কারণে অনেক ভাই এই যে মানুষ রাত্রেবেলা ঘুরি পড়ে দিয়েছে। কালকে একবার সাতপুরের সামনে এক ভাই সুদানি এক ভাই ঘুরি পড়ে গেছে, এর পরে পানি টানি দিয়ে ওরে উঠে অ্যাম্বুলেন্স আনি ওরে এবারে হসপিটাল পাঠানো লাগছে রাতের বেলা। দিনে তো তাকে পরের কথা, তো সাথে পানি টানি রাখার দরকার আছে। আমাদের ভাই অনেক কষ্ট করতেছে, যারা শ্রমিক, বিশেষ করে মরুভূমিতে যারা কাজ করে, কনস্ট্রাকশনে যারা কাজ করে, এসির কাজ যারা করে, এখন বর্তমানে গরমে যে দাবদাহ, খুব করুণ অবস্থা। তো সবাই ভালো থাকবেন, এই যে কাজের সময় সেফটিগুলো পরিধান করবেন, এমনকি সাথে সবসময় পানি টানি রাখবেন, নাহলে ভাই এই যে একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না হতে পারে। সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে যারা এই যে মরুভূমিতে যারা কাজ করে, এই যে সুজের ফাঁয় দেওয়া, সকালে ফাঁয় দিয়ে যাওয়ার আগে অবশ্যই এটা চেকিং করে দেখা দরকার। এগুলোর ভিতরে সাপ বিচ্ছু ঢুকে বসে থাকে, বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন ধরনের ইয়াগুলো এখানে ঢুকে বসে থাকে। সারাদিনে গরমের তাপের কারণে এগুলো এখানে এসে বসে থাকে। আবার বিভিন্ন জায়গায় যারা কাজ করে, কাজের সময় যেখানে কাজ করে এখানে একটু ইয়া করে এই যন্ত্রপাতিগুলো কোন জায়গায় কী রেখেছে এগুলো একটু দেখে দেখে নেওয়া দরকার। ওগুলো থেকে সাপ ঢুকে বসে থাকে এইসব মরুভূমিতে। তো সবাইকে ধন্যবাদ। সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।